This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দেবজ্যোতি বাবু, আমরা জানি যে কোনো জিনিস যদি যোগ করা হয় তাহলে সেটা বাড়ে, কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি বাম কংগ্রেস জোট করে পার্সেন্টেজ কমেছে। এই অঙ্কটা একটু বোঝাবেন। বলছি রাহুল গান্ধী কেন আমেথিতে দাঁড়ালো না, কেন রায়বেরেলি? তাহলে আমাদেরও প্রশ্ন থাকছে, কেন দিলীপ ঘোষ মেদিনীপুরে দাঁড়ালো না বর্ধমানে? কে কোথায় দাঁড়াবেন, কে কোথায় 20 বছর ভোট না দিয়ে মালদা দক্ষিণে দাঁড়াবেন, কে কোথায় দাঁড়াবেন সেটা তার দল ঠিক করে। সবার অধিকার আছে নাগরিক হিসেবে দাঁড়ানোর। সফট লাইন হার্ড লাইন, প্রসূনবাবু বলছেন যে হ্যাঁ দাঁড়ালেন, এটা হতেই পারে, সেটা নিয়ে প্রশ্ন নাই। কৃষ্ণ কল্যাণী বিজেপির এমএলএ রায়গঞ্জের, বিধানসভায় লেখা এই চিহ্নে ভোট দিন পদ্মফুল, আর এখন লেখা এই চিহ্নে ভোট দিন ঘাসফুল। বিশ্বজিৎ কুণ্ডু, এই চিহ্নে লেখা পদ্মফুল, এখন ঘাসফুল। আরে বিজেপির এমএলএদেরকে নিয়ে ওই বিজেপির বিরুদ্ধে লড়া যায়? আসলে মমতা ব্যানার্জির দল তার লাইবিলিটি। তৃণমূল কংগ্রেস যেদিন তৈরি হয়েছিল বামপন্থীদের হারানোর জন্য, এবং সেই দলটাতে বিজেপির নেতারা সই করেছিলেন, বিজেপি তাকে লালন পালন করেছেন। বিজেপির সাথে তৃণমূলের সেটিং ধরা পড়েছে। সিএএ, এনআরসি, এবার মানুষ খাচ্ছে না। মানুষ ধর্মনিরপেক্ষতার প্রশ্নে ভোট দিবে, মানুষ নদী ভাঙনের যে ব্যবস্থা হবে কিনা তার পক্ষে ভোট দিবে, মানুষ মালদা জেলার পরিযায়ী শ্রমিকরা বাইরে যাবে না, এখানে কাজ করবে, তার পক্ষে ভোট দিবে, মালদাতে কলকারখানা হবে কিনা তার পক্ষে ভোট দিবে। এই হচ্ছে আমার। মালদাতে কলকারখানা হবে কিনা তার পক্ষে ভোট দেবে। কাকে ভোট দেবে? মালদাতে এক সেকেন্ড, এটা যখন আপনি দাঁড়িয়ে বলছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে 34 বছরে সবচেয়ে বেশি কলকারখানা বন্ধ হয়েছে কোথায়? এই রাজ্যে। আরে আমরা সিঙ্গুর করতে চেয়েছি। সিঙ্গুর করতে চেয়েছেন? আমরা হলদিয়া করতে চেয়েছি। কতগুলো কারখানা বন্ধ হয়েছে? কতগুলো কারখানা বন্ধ হয়েছে? আরে কারখানা বন্ধ, তার জন্য তো গোটা বিশ্বের উদার নীতি। কারখানা বন্ধ, তার জন্য কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নীতি। কারখানা হতে দিল না, সেই প্রশ্ন তো আপনি করছেন না। সিঙ্গুরে কারখানা হওয়া, যেখানে কোটি লক্ষ লক্ষ বেকার ছেলে কাজ পেত, মমতা ব্যানার্জি মোদির সাথে সেটিং করে কারখানা পাঠিয়ে দিল গুজরাটে। না স্লোগান নয়, না এই যে ম্যাডাম, না স্লোগান না, কোন রকম স্লোগান না। এই যে ম্যাডাম, চুপ করে বসতে হবে। আমার একটা প্রশ্ন আছে আপনার জন্য, এটা বিজেপির জন্য নয়। গুজরাটে কংগ্রেসের সাংসদ এহসান জাফরিকে, 3 বারের এমপিকে পুড়িয়ে মারা হলো। ইনফেমাস গুলবার্গ মার্ডার কেস। বারবার এমপি ফোন করছেন, কেসের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা সেপারেট ইস্যু, সেটা বিজেপির আনসার দেবে। এখানে অধীর চৌধুরী তার পলিটিক্যাল কেরিয়ারে বারবার অভিযোগ করতেন, কান্নাকাটি করতেন। আজকে সাগরদিঘিতে সিপিএম থাপ্পড় মেরেছে, কালকে মোরগ্রামে কান মুলে দিয়েছে, পরশুদিন জঙ্গিপুরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। হাওড়ার আমতাতে কংগ্রেসে ভোট দেওয়ার অপরাধে সিপিএম 7 জনের হাত কেটে নিয়েছিল। সিপিএমের স্লোগান ছিল, ওই যে দেখেছো হাত, ওটা গলা কাটার হাত, ওটা মানুষ মারার হাত। আজকে দেখছি অধীরবাবু নির্বাচনী প্রচার করছেন, জোট করেছেন, করতেই পারেন, পলিটিক্যাল বিষয়। সিপিএমের উত্তরে ওটা করে ফেলেছেন, মোর সিপিএম দ্যান সিপিএম। দেখুন, এই বিজেপিকে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, অটল বিহারী বাজপেয়ীর সাথে একসাথে বসে মঞ্চে হাতে হাত দিয়ে বলেছিলেন বিজেপিকে সামনে রেখে আজকে আমরা বিধানসভা ভোট করব। তো আজকে যদি সেইটাই বলা হয়, কিন্তু এই যে ম্যাডাম, এইভাবেই গোটা ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষের গলা স্তব্ধ করে দেওয়া হয়েছে। মানুষের বলার কোনো অধিকার থাকবে না। এই জায়গাটাতেই আজকে আমাদের আন্দোলন। আজকে নরেন্দ্র মোদীর সাথে রাজভবনে মিটিং করার পরে বেরিয়ে এসে বললেন কংগ্রেস। কিন্তু আপনারা একটু আত্মসমীক্ষণ করেন না যে কি হলো, যে মালদা মুর্শিদাবাদের মতো যেগুলো গড় কংগ্রেসের, সেখানে কেন এরকম অবস্থা? না দেখুন, সময়ের সাথে সাথে হয় এটা, এবং এটা বহু জায়গাতে হয়েছেন। আমরাও আজকে মালদা জেলায়
99% তৃণমূলের যারা লিডার আছেন সবই কংগ্রেসের অবদান। কংগ্রেস হচ্ছে মাদার, কংগ্রেস তৈরি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।